তাহলে এই মাসলা আমরা জানতে পারলাম যে হাত বেঁধেছেন, ডান হাত, হাদিসের শব্দ শোনেন, সহিহ মুসলিমের হাদিস, সুম্মা ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাত বামের ওপর রাখলেন, রেখে তাহলে বাঁধলেন, ছেড়ে নয়। এভাবে নামাজ পড়তে হবে। কোথায় বাঁধতে হবে সেই মাসলা আসছে আর একটা, এখানেও সহি বাঁধা বাঁধতে হবে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। তাউস রহমতুল্লাহ আলী তাবেই তিনি বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, তিনি ডান হাত বাম হাতের উপর রাখতেন, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, এবং মজবুত করে ধারণ করতেন, এরকম ঢিলা ঢালা নয়, মজবুত করে ধারণ করতেন। আলা সাদরিহি, কোথায়? আলা সাদরিহি, সাদরিহি মানে বুকের ওপর, সিনার ওপর। ওয়া হুয়া ফিস সালাতে, নামাজের অবস্থায়, বাইরে নয়, অন্য কোনো সময় নয়। ওয়া হুয়া ফিস সালাহ, নামাজের অবস্থায় বুকের ওপরে ধারণ করতেন। সুনানে আবু দাউদ, হাদিসটি আবু দাউদে রয়েছে। আর এই আলা সাদরি, বুকের ওপর হাত বাঁধার সুনান সহিহ ইবনে খুজাইমাতেও হাদিস রয়েছে। ইবনে খুজাইমার হাদিসটি শোনাই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছে সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি। ওয়া ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, বাম হাতের ওপর ডান হাত রাখলেন, তাহলে হাত ছেড়ে নয়। আলা সাদরি, কোথায় রাখলেন? বুকের ওপর রাখলেন, সহিহ ইবনে খুজাইমার হাদিস। তাইলে বুকের ওপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে সহি হাদিস মোতাবেক আমল, কি হচ্ছে শুদ্ধ নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। আর একটি কথা মনে রাখবেন যে যেখানে ইখতিলাফ হয়েছে, মতানৈক্য হয়েছে, এ কথা বলবেন না যে ইখতিলাফ আছে তো একটা করলেই হবে, না, এরও ফয়সালা আছে, কোরআনে আল্লাহ ফয়সালা দিয়েছেন। যখন দুটি মত, তিনটি মত আছে, কোনো একটা ধরলেই হয় না, এই কথা বলবেন না। আল্লাহ পাক দুটি আয়াত ইরশাদ করেছেন। একটি আয়াত রয়েছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমাদের মাঝে যদি মতনৈক্য হয়, বিবাদ হয়, ইখতিলাফ হয়, দুটি মত, তিনটি মত হয়, নানা মত হয়, তাহলে কি করতে হবে? ফারুদ্দুহু, এই বিচার ফিরিয়ে দাও কার কাছে? ইলাল্লাহি, আল্লাহর দিকে, এবং রাসূল, রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে আর আখিরাতে ঈমান থাকে, তাহলে তোমরা বিচার কোথা থেকে নেবে? আল্লাহ এবং রসুলের নিকট থেকে নেবে। তোমরা এই কথা বলবেন না যে এটাও চলে ওটাও চলে না, তাহলে এই তরিকা ঠিক নয় যে জয়ীফ সহিহ সবই চলে না। আল্লাহ পাক ফয়সালা নিতে বলেছেন আল্লাহ এবং রসুলের কাছে। রাসূলুল্লাহ হাদিসে ফয়সালা পেয়ে গেলেন যে সাদরে, বুকে হাত বাঁধতে হবে। আরেকটি আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া মাখতালাফতুম মিন শাইইন, যে কোনো ব্যাপারে তোমাদের ইখতিলাফ হোক না কেন, মতানৈক্য হোক না, হতে পারে, মতানৈক্য হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামদের ইখতিলাফ হয়েছে, তখন ফয়সালা নিয়েছেন কোথায় গিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন মেনে নিয়েছেন। তার ইন্তেকালের পরে ইখতিলাফ হয়েছে, খোঁজ করেছেন, তাহলে সহিহ হাদিসে কি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কি বলেছেন বা কি করেছেন, এইভাবে ফয়সালা নিয়েছেন। তার ওয়া মাখতালাফতুম মিন শাইইন, যে কোনো ব্যাপারে তোমাদের যদি ইখতিলাফ হয়, ফাহুকমুহু, তার হুকুম ফয়সালা কোত্থেকে নেবে? ইলাল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে কোরআনের ওহী এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এসেছে তাও ওহী। কোরআনে না পেলে হাদিস থেকে ফয়সালা নিতে হবে।